শীতকালের অন্যতম একটা পিঠে বলতে পারেন পোয়া পিঠে। ভেতর থেকে জালিদার আর বাইরে থেকে লালচে ভাজা, দেখেই খেতে ইচ্ছে করবে। আমি আজ যেভাবে পোয়া পিঠে কিংবা পাকান পিঠে করা দেখাবো, যে পিঠেটা 24 ঘন্টা পরেও থাকবে একদম নরম তুলতুলে, ঢাকের মতো ফোলা ফোলা এবং নরম নরম পিঠে। এই পিঠেকে অনেকে তেলের পিঠে নামেও জানে। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাই। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ আতপ চাল। 24 ঘন্টা আগে মানে সারা রাত আমি এটিকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি একটা মিক্সিং গ্রাইন্ডার নিলাম এবং বাটিটাকেও নিয়েছি। ভালো করে চালটিকে আমরা গ্রাইন্ডারে পিষে নেব। আপনারা ভিজে চালের জায়গায় চালের গুঁড়োও কিন্তু নিতে পারেন। আমি এখানে কিন্তু চালকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এবং সেই চালকেই পেস্ট বানিয়ে আমি পিঠেটাকে তৈরি করব। গ্রাইন্ডিং জারের ঢাকনাটিকে বন্ধ করে নেব এবং ভালো করে পেস্টটা বানিয়ে নেব। আমি এখানে চালকে পেস্ট করছি। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো বাজারে যেটা রেডিমেড পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আমাদের কিন্তু পেস্টটা হয়েছে কিনা একবার চেক করে দেখে নেব। তো এখানে কিছু কিছু চাল দানা দানা আছে, তাই আমি আরও একবার ভালো করে পেস্টটা করে নিলাম। এবারে আমাদের পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে ঢাকনা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পেস্টের কনসিস্টেন্সিটা কীরকম আছে। চামচে করে আমি কিন্তু ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা এর থিকনেসটা হয়েছে। খুব সুন্দর আমাদের চালের এই পেস্টটা হয়ে গেছে। এবারে আমরা একটা মিক্সিং বাউলে এটাকে ঢেলে নেব। বাটি আমরা এখানে নিয়েছি এবং পেস্টটিকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কত সুন্দর স্মুথ পেস্ট হয়েছে, আপনারা কিন্তু দেখেই এটা বুঝতে পারছেন। পুরো জারটাকে ভালো করে চামচ দিয়ে আমরা মুছে মুছে নিয়ে নেব, একটুও নষ্ট করব না। এবারে আমাদের যেটা করণীয়, আমরা এর মধ্যে এবার মেশাবো 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ চালের জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। যেহেতু আমাদের চালটা একটু জল ছিল, তাই ব্যাটারটা একটু থিক হয়েছে। সেই কারণে আমরা এখানে কিন্তু জল ইউজ করব, যেটা হচ্ছে গরম, সেটা অল্প পরিমাণ ইউজ করব। তো চলুন আমরা কিছুটা জল গরম করে নিই। গ্যাসটিকে অন করলাম এবং একটা সসপ্যানের মধ্যে অল্প পরিমাণ পরিষ্কার জলকে আমরা গরম করে নেব। এখানে জলটিকে আমরা কিন্তু বেশি গরম করব না। অনেকেই বলেন ভালো করে চিনির সঙ্গে জলকে ফুটাতে হয় এই পিঠেটা করার সময়, কিন্তু আমি এখানে হালকা গরম জল করেই পিঠেটা করেছি। কিন্তু আমার পিঠে আপনারা দেখতেই পাবেন খুব সুন্দর ফোলা ফোলা হয়েছিল। এখানে আমি নিয়ে নেব 2 কাপ পরিমাণ চিনি। এই কাপের মেজারমেন্টটা হচ্ছে ছোট সাইজ, মানে আমরা যে কাপের কোয়ান্টিটিতে চালের গুঁড়ো এবং ময়দা নিয়েছিলাম তার তুলনায় এটা একটু ছোট, তাই আমি এই কাপের 2 কাপ নেব। এবং এখানে 1 চা চামচ নিয়ে নিচ্ছি মৌরি যদি থাকে তবেই দেবেন, না হলে না দিলেও চলবে। এবারে উষ্ণ গরম জলটা একদম অল্প পরিমাণ দিয়ে আমরা ব্যাটারটিকে তৈরি করে নেব। এখন হয়তো ব্যাটারটি দেখে আপনাদের মনে হচ্ছে যে খুব ভালো হলো না, কিন্তু না, এটা ভালো করে আমরা বিট করে নিলে কিন্তু ব্যাটারটা আমাদের স্মুথ হয়ে যাবে। আপনারা দেখতেই পেলেন ব্যাটারটা চালটা আমরা যখন পেস্ট করি চালের মধ্যে জল থাকায় একটু ঘনত্ব ছিল ব্যাটারে, তাই এখানে কিন্তু গরম জলটা আমরা বুঝে শুনেই দেব। একবারে কিন্তু অতিরিক্ত মাত্রায় ঢেলে নেব না, না হলে আমাদের যে ব্যাটারের কনসিস্টেন্সি আছে সেটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে, যাতে করে আমাদের পিঠে কিন্তু একদম ভালো হবে না। ধীরে ধীরে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমাদের কত স্মুথলি হয়ে গেছে, একটুও কিন্তু গাঁটও নেই প্লাস লামসও নেই। তো চলুন, আমাদের ব্যাটার কিন্তু একদম তৈরি হয়ে গেছে পিঠে করার জন্য। এই ব্যাটারের মধ্যে কিন্তু আমি সামান্য নুন ব্যবহার করেছি, যেটা স্কিপ হয়ে গেছে। যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে সামান্য নুন দিলে সেই খাবারের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আমাদের ব্যাটার একদম তৈরি। চলুন এবার আমরা কিন্তু তেলটিকে গরম করে নিই, ততক্ষণ আমাদের ব্যাটারটি রেস্টে থাকুক। আমি এখানে এই রকম হাতা নিয়েছি গোল মুখের। এই হাতা দিয়ে কিন্তু ব্যাটারটা তুলতে খুব সুবিধা হবে এবং আমাদের যে তেলের পিঠেটা হবে তার শেপটাও একদম গোল গোল হবে। তো এই রকম হাতাওয়ালা চামচ দিয়েই কিন্তু আপনারা এই পিঠেটা করার চেষ্টা করবেন। এই কড়াটা আমার তেলের কড়া, মানে যে কোনো পিঠে পুলি কিংবা ভাজাভুজি করার কাজে ব্যবহার করা হয়। আপনারা হয়তো ভাবছেন যে তেলটা কেন এত কালো, ভাবনার কিছু নেই। আমি এটা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েল দিয়ে করছি।
এই তেলের পিঠাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলে খেতে বেশ ভালো লাগে। তেলটা গরম হয়েছে কিনা আমরা কিছুটা ব্যাটারের ড্রপস ফেলে দেখে নেব চেক করে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম পুরো দানা দানা হয়ে গেল, তার মানে আমাদের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। আমরা এই অংশটিকে তুলে নেব, না হলে যখন পিঠে করব তখন কিন্তু কালো কালো লাগবে। তো তেলটা আমাদের খুব ভালো পরিমাণ গরম হয়ে গেছে এবং গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে কমিয়ে দিয়েছি। ব্যাটারটিকে দেওয়ার আগে কিন্তু ভালো করে একবার ঘুলিয়ে নিয়ে সেন্টার বরাবর কিন্তু আমরা এইভাবে দিয়ে দেব। আপনারা লক্ষ্য করে দেখুন, নিজে থেকেই অটোমেটিক্যালি কিন্তু পিঠেটি ফুলে ওপরে তেলের উপরে ভাসতে থাকবে। ভালো করে কিন্তু এক পিঠটা ভাজা হলে আরও এক পিঠটা কিন্তু সোনালি রঙের পিঠে হওয়া পর্যন্ত আমরা পিঠেটিকে ভালো করে ভেজে নেব। এই পিঠে করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেটি ফলো করলে কিন্তু আমাদের এই তেলের পিঠে মানে পাকান পিঠে কিন্তু খুব ভালো হবে। ফোলা হলেই কিন্তু আপনার পিঠে নরম হবে। এই পিঠেটা 24 ঘন্টা পরেও যদি আপনারা খেয়ে থাকেন একদমই একই রকম নরম থাকবে। প্রথম পিঠেটা আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নেব। একই পদ্ধতিতে আমরা বাকি পিঠেগুলোকেও ভেজে নেব। প্রথমে ব্যাটারটিকে একবার তেলের মধ্যে দেওয়ার আগে ভালো করে এইভাবে গুলিয়ে নিয়ে একদম তেলের মাঝ বরাবর মানে সেন্টারে দিয়ে দেব। এইভাবে একটা জালিদার খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে আমরা পিঠেটাকে ফুলিয়ে নেব। না নাড়ালেও হবে, অটোমেটিক্যালি পিঠে আপনার ফুলে যাবে যদি ব্যাটারটি ভালো করে আপনাদের ফেটানো থাকে। তো প্রত্যেকটা পিঠেই কিন্তু আমার এখানে ফুলছে, আর পিঠেগুলো ফোলা মানেই কিন্তু প্রত্যেকটা পিঠেই নরম হবে। এই পিঠে আপনারা যদি 24 ঘন্টা রাখার পরেও যদি বাসি করে খান একদমই কিন্তু শক্ত হবে না, পুরো সেম নরম থাকবে। প্লেটের মধ্যে তুলে নিলাম এবং একই পদ্ধতিতে বাকি পিঠেগুলোকেও আমরা ভালো করে ভেজে নেব। এই পিঠের ব্যাটারের পরিমাপটা যদি ঠিকঠাক রাখেন এবং ভালো করে ব্যাটারটি যদি তৈরি করা হয় পিঠে কিন্তু 100% খুব ভালো হবে। আমি এখানে চালের বাটা এবং ময়দা একই কোয়ান্টিটির নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, তাতে করে কিন্তু অসুবিধা কিছুই হবে না। শুধুমাত্র এইটা খেয়াল রাখবেন যে ব্যাটারটি যেন ভালো করে ফেটানো হয় এবং স্মুথ হয়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রত্যেকটা পিঠেই কিন্তু আমাদের একদম ঢাকের মতো ফুলে যাচ্ছে। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি কেমন লাগলো, এবং যদি বাড়িতে বানান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, কিন্তু অবশ্যই কমেন্টটা করবেন। আর সাথে করে যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা বাঙালিরা কিন্তু সারা শীত জুড়েই কোনো না কোনো পিঠে খেয়েই থাকি, যা সে যাই হোক না কেন। তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই তেলের পিঠেটা। কোনো একটা বাড়ি হয় না এমন যে এই তেলের পিঠেটা শীতে একবার না হলেও হয় না। তো এইভাবে যদি বানানো হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার কিন্তু এই পিঠেটা বানাতে মোট বড় জোর আধ ঘন্টাই লেগেছে, কিন্তু এই আধ ঘন্টার মধ্যে খুব সুন্দর ফোলা ফোলা এবং ভেতরে জালিদার তেলের পিঠা তৈরি হয়েছে। তো সমস্ত পিঠাগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। চলুন এবারে আমরা সার্ভ করে নেব একটা সুন্দর প্লেটের মধ্যে। তো আমি এখানে একটা প্লেট নিয়েছি এবং প্লেটের মধ্যে সমস্ত পিঠেগুলোকে সাজিয়ে নেব। যে কোনো খাবারই পেটে পৌঁছবার আগে কিন্তু দেখতে বেশ লোভনীয় লাগাটাও জরুরি। এর জন্য কিন্তু সুন্দর করে সার্ভ করে ডেকোরেট করলেও কিন্তু ভালো লাগে। আমি এখানে একটা প্লেটের মধ্যে নর্মালি একটু ডেকোরেট করে নিচ্ছি যাতে দেখতে লোভনীয় লাগে। আজকের রেসিপি থেকে যদি আপনারা উপকৃত হন অবশ্যই আমার রেসিপিটাকে বন্ধুবান্ধব পরিবার পরিজনের কাছে শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ার কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। কতগুলো পিঠে হলো আপনারা দেখেই নিন, মাত্র 1 কাপ চাল আর 1 কাপ ময়দা দিয়ে বাড়ির সবাই মিলে এনজয় করে খেতে পারবেন। বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই পিঠেটা খুব সহজে বানানো যায়। আপনারা চাইলে চিনির জায়গায় গুড়ও কিন্তু ব্যবহার করতে পারবেন, যেহেতু শীতকাল তাই নলেন গুড় অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি ভিডিও কিংবা ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, টাটা।